তাদের ভবিষ্যৎ কি রয়েছে সেটাও আজকে প্রেস কনফারেন্সে জানা যাবে। তার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় বাহিনী কত মোতায়েন করা হচ্ছে, কি এক্সট্রা স্টেপস গুলো নিচ্ছে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ করে ইলেকশন কমিশন, সেটাও জানা যাবে আজকে প্রেস কনফারেন্সে। 4টের সময় বিজ্ঞান ভবনে প্রেস কনফারেন্স রয়েছে এবং সেখান থেকে এই 5 রাজ্যের শিডিউল ইলেকশনের আজকে অ্যানাউন্স করবে ইলেকশন কমিশন। একদমই বিজেন্দ্র, তুমি আমাদের সঙ্গে থাকো। গত কয়েক মাস ধরে যে জল্পনা চলছিল এ রাজ্যে বিধানসভা নির্বাচন কবে হবে, কত দফায় হতে চলেছে, কিভাবে সেই ভোট প্রক্রিয়া সম্পন্ন করবে নির্বাচন কমিশন, আজ যাবতীয় জল্পনার অবসান ঘটতে চলেছে। আজ বিকেল 4টে বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক রয়েছে নির্বাচন কমিশনের এবং সেখানেই শুধু এ রাজ্য নয়, পশ্চিমবঙ্গ ছাড়াও আরও 5টি রাজ্যের চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা করা হবে নির্বাচন কমিশন সূত্রে, এমনটাই খবর। গত সপ্তাহে আপনারা জানেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সহ কমিশনের ফুল বেঞ্চ এ রাজ্যে এসেছিল। দুদিন ব্যাপী ঠাসা কর্মসূচি, পরপর বৈঠক, সেখানে প্রশাসনিক আধিকারিকরা যেমন ছিলেন, পাশাপাশি নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরাও ছিলেন। আর তারপর থেকেই এই সম্ভাবনা জোরালো হতে শুরু করে যে আর হয়তো কয়েকদিনের অপেক্ষা, তারপরেই চূড়ান্ত দিনক্ষণ জানা যাবে। আর সেই জল্পনার অবসান ঘটিয়ে আজ বিকেল 4টে চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন বিকেল 4টে সাংবাদিক বৈঠক থেকে। আরো বিস্তারিত জানাবেন রুমা পাল, সঙ্গে রয়েছেন রুমা। দেখো, জানি রাখি মুখ্য নির্বাচনের কমিশনের যখন ফুল বেঞ্চ এসেছিল এবং তখনই আমরা জানিয়েছিলাম যে আর ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতে আর কয়েকদিন মাত্র, এবং খুব স্বাভাবিক কালকে প্রধানমন্ত্রীর এখানে সভা ছিল এবং তারপরে যে ভোট ঘোষণা হবে এমনটাই কিন্তু পুরোপুরি জল্পনা ছিল এবং সেক্ষেত্রে আজকে ভোট ঘোষণার দিন হতে পারে এরকমটাও কিন্তু জানা যাচ্ছিল। তবে এই মুহূর্তে জানা যাচ্ছে যে আজকেই হচ্ছে এবং বিকেল 4টের সময় প্রেস কনফারেন্স করা হচ্ছে এবং সব থেকে বড় কথা হচ্ছে এখন কত দফায় ভোট হবে এটা নিয়ে কিন্তু জল্পনা রয়েছে। যেহেতু এর আগে 2021-এর কথা যদি বলি সেখানে কিন্তু 8 দফায় ভোট হয়েছিল, খুব স্বাভাবিক এবার কিন্তু সেরকম এত বেশি দফায় ভোট করাতে চাইছে না নির্বাচন কমিশন। এবং যেহেতু সমস্ত রাজনৈতিক দলরা বলে এসেছিল যে 1 থেকে 2 দফায় তারা যেন ভোট করায়, সেক্ষেত্রে নির্বাচন কমিশনের যেন মুখ্য নির্বাচন কমিশনের গলায় শোনা গিয়েছিল আইন শৃঙ্খলার বিষয়টা মাথায় রেখে কিন্তু তারা দফা ঠিক করবেন। আইন শৃঙ্খলার বিষয়টা বলে রাখি যে কালকে আমরা দেখেছি যখন প্রধানমন্ত্রী মোদীর মানে সভার ক্ষেত্রে সেক্ষেত্রে গিরিশ পার্কে যে ধরনের ঘটনা ঘটেছে তারপরে কিন্তু আইন শৃঙ্খলা নিয়ে অবশ্যই নির্বাচন কমিশনের মধ্যে একটা উদ্বেগ দেখা দিয়েছিল এবং সমস্ত রিপোর্টও চাওয়া হয়েছিল। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে এই ভোট ঘোষণা হচ্ছে এবং কবে কত দফায় অবশ্যই নির্বাচন কমিশন সেটা বলবে এবং সেটা 2 থেকে 3 দফা হওয়ার কথা এমনটাই জানা যাচ্ছে। তবে পুরোপুরি নির্ভর করছে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের উপরে এবং যেহেতু মুখ্য নির্বাচন কমিশনার বলে গিয়েছিলেন যে একমাত্র আইন শৃঙ্খলার উপরে ভিত্তি করেই কিন্তু তারা ঠিক করবেন যে কত দফায় এখানে ভোট করানো যেতে পারে। এবং সেক্ষেত্রে সব থেকে বড় প্রশ্ন যে 7 লক্ষ যে 6,000 যেটা নিষ্পত্তি হতে হতে এখনো পর্যন্ত 15 লক্ষতে দাঁড়িয়েছে, আর কিছুটা হয়তো বেড়েছে সেটা কমিশন জানাবে। সেক্ষেত্রে তাদের কি হবে, নমিনেশন জমা দেওয়া আগে পর্যন্ত তাদের নাম সংযোজন হবে এমনটাই জানিয়েছিল কমিশন। অন্যদিকে জানিয়ে রাখি যে একটা সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে যেটা হচ্ছে এই সপ্তাহে বেরোনোর কথা এবং সেটাই কিন্তু ফাইনাল লিস্টের সাথে, অর্থাৎ যেটা ফাইনাল লিস্ট বেরিয়েছিল তার সাথেই কিন্তু সংযোজিত হবে এবং সেটাই কিন্তু নির্বাচন কমিশন জানাবে পরবর্তীতে। এবং সেদিকে আমাদের লক্ষ্য থাকবে যে কতজন এর মধ্যে আরো কতজন এর মধ্যে সংযোজন করা হচ্ছে ফাইনাল লিস্টে। তবে এটা ঠিক ভোট ঘোষণা হতে চলেছে, আজকেই ভোট ঘোষণা হতে চলেছে এবং সমস্ত জল্পনার অবসান এবং বিকেল 4টের সময় এই ভোট ঘোষণা হবে, কত দফায় হবে তখনই জানা যাবে। তবে এটা ঠিক আইন শৃঙ্খলার উপর নির্ভর করে ভিত্তি করেই কিন্তু নির্বাচন কমিশন ঠিক করবে এই রাজ্যে কত দফায় ভোট করানো সম্ভব হবে। এর আগে আমরা দেখেছিলাম যে বেশি দফায় ভোট হয়েছিল, কোনোভাবে যদি বেশি দফায় ভোট হয় বা সেক্ষেত্রে বোঝা যাবে যে নির্বাচন কমিশন মনে করছে না যে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেরকমটা রয়েছে। কারণ কালকে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে অবনতির দিকে, অর্থাৎ গিরিশ পার্কে যে ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু ইতিমধ্যেই কমিশনের তরফ থেকে পুলিশ কমিশনের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে। একদম নির্বাচন যেখানে নির্ঘণ্ট প্রকাশ পাচ্ছে তার আগের দিনে এই ঘটনা, এখনো কিন্তু 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আরো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসবে। সেক্ষেত্রে সমস্ত আইন শৃঙ্খলা বিষয় মাথায় রেখে এবং সবকিছু বিবেচনা করেই কিন্তু আজকে ভোট ঘোষণা হতে চলেছে এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সেই ভোট ঘোষণা করবেন। কত দফায় ভোট হবে তখনই জানা যাবে, আর কিছুক্ষণের অপেক্ষা। একদমই রুমা, তুমি আমাদের সঙ্গে থাকো। একেবারে আর কিছুক্ষণের অপেক্ষা। আজ বিকেল 4টে বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক রয়েছে নির্বাচন কমিশনের। পশ্চিমবঙ্গ সহ 5টি রাজ্যে সেখানে ভোট ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন। আপনারা জানেন গত 8ই মার্চ কলকাতা এসেছিল কমিশনের ফুল বেঞ্চ। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এসেছিলেন। পুলিশ প্রশাসনের আধিকারিকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছিল নির্বাচন কমিশন। রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গেও তারা কথা বলেছিলেন এবং সেখানে বিরোধী দলের সদস্যরা তারা কিন্তু 1 থেকে 2 দফায় ভোট হোক এরকমই জানিয়ে এসেছিলেন নির্বাচন কমিশনকে।